আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, বান্দা তোকে কে ধোঁকায় ফেলছে? তো আমাদের বড়রা মুফাসসিররা বিশেষ করে ঘেটে ঘেটে কোরআন হাদিস ঘেটে ঘেটে বের করেছেন যে কে আমাকে ধোঁকা দিয়ে আমার মালিক থেকে দূরে সরায়। বলেন, যে আমাকে আমার মালিক থেকে দূরে সরায় সে আমার বন্ধু না শত্রু? গত বছর শত্রুর ওয়াজ করছিলাম, এতক্ষণে বেরিয়েছে দুশ্মন। বলেছিলাম আমাদের দুশ্মন কয়টা? এই তো মনে আছে, পড়া ছাত্র ভালো, বেশ ভালোবাস। আবার বলেন, উচ্চারণ করে মুখস্থ করি, শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন, শব্দের নাম দুইটা বলছিলাম গত বছর, দুইটা রয়ে গেছে। আপনাকে মনে না থাকলে কি হয়েছে? আমাকে তো মনে রাখা লাগে, কেন যেন এমন না হয় যে এক জায়গায় যাই আরেক বয়ান দিছি, গত বছর যা করে গেছি। দুশ্মনের অক্ষর কয়টা? পড়া মনে আছে। প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, পড়া মনে করে দিতেছি। দাল মানি দুই নাম্বার শিন মানি শয়তান, শিন মানি দুনিয়াও আমার শত্রু, শয়তানও আমার শত্রু। এই দুই শত্রু সম্পর্কে গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বাকি দুই শত্রু নিয়ে একটু কথা বলি হযরত আসার আগ পর্যন্ত। 3 নম্বর অক্ষর মিম। কি? মিম মানে মাখলুক, মিম মানে মাখলুকও আমার শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন সূরা তাগাবুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ও ঈমানদার, নিশ্চয়ই তোমাদের কোন বিবি, সবাই না, কোন বিবি, কোন সন্তান তোমাদের শত্রু। মাখলুক, বিবি মাখলুক, সন্তান মাখলুক, শত্রু নেতা মাখলুক, শত্রু। কখন? কখন? যখন এই মাখলুক আমাকে খালেক ভুলাইয়া দেয়। সন্তানের কারণে যদি মালিক ভুলে যায়, বিবির কারণে যদি মালিক ভুলে যায়, দলের কারণে যদি মালিক ভুলে যায়, আমার নেতার কারণে যদি আমার মালিক ভুলে যায়, তো এই নেতা আমার শত্রু, বিবি শত্রু, সন্তান শত্রু। আমার কাজ হচ্ছে সন্তানের মায়ায় মালিককে ভুলবো না, বিবির মায়ায়, স্বামীর মায়ায় মালিককে ভুলবে না। আমার নেতা একটা সিদ্ধান্ত দিবে, আমি দেখব এটা আমার মালিকের বিরুদ্ধে যায় কিনা। যদি যায়, আমার দলের বিরুদ্ধে যাক, নেতার বিরুদ্ধে যাক, আমি বলবো আমি আমার মালিকের পক্ষে। দুনিয়ায় যদি কেউ শিরককে প্রতিষ্ঠিত করতে চায়, আমি যদি দেখি এটা শিরক, আমার দলের সব নেতা একমত হলেও, সব কর্মী একমত হলেও, আমি বলবো তোদের সাথে আমি নাই, কারণ আমি আমার মালিকের গোলামি করি। ঠিক আছে কথা? হযরতে মুস্তা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন হুজুর তো আসে নাই, এখন একটু পরে লাগাইছি। বেটা আমার লাগাইছে এত রাত্রে, আমি বুঝি না, তুই মনে করছো আমি ব্যাক কল। মোস্তাকুর নৈশার বয়ান দিব ইউটিউবে হিট, আমার ভাঙ্গা গলা দিলে কামিব। রাখ রাখ। শুনেন, ফেরাউনের নাম শুনছেন না? কি দাবি করছে? হ্যাঁ, এই যে একজনে বলছে বড় খোদা। রব আর খোদার পার্থক্য আমি জিজ্ঞেস করি নাই। ফেরাউনের দাবি ছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। খালি রব না, কি
সবচেয়ে বড় কথাটা আছে, এটা কোরআনের কথা, এই জন্য এটাকে কাটছাট আমরা করব না। যদি জিজ্ঞেস করা হয় ফেরাউন কি দাবি করছে, তো কি বলবো? সবচেয়ে বড়টা। ফেরাউনের ঘরে এক মেয়ে কাজ করে, নাম হযরতে মাস্তা, কোন কোন বর্ণনায় আসছে মুসাতা। গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে, ঘরের ভিতরে শত্রু। হযরতে মাস্তা একদিন, ফেরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। ফেরাউনের আপন কোনো বাচ্চা ছিল না, তার পৌরষ শক্তি ছিল না, তো একটারে পালতো। ওই পালক মেয়ের মাথা আশ্রাইতেছিল হযরতে মাস্তা। হঠাৎ হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। ওঠানোর সময় আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বইলা উঠাইছে। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, এই মাস্তা, তুই কার নাম বললি রে? এটা আমার রবের নাম। বলে, তুই আমার বাবাকে রব মানিস না? বলে, তোমার বাবা রব হইলে না মানব। ইমান, ইমান কাকে বল? বলে, তো তোমার রব কে? বলে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমার রব। কলিজায় কোনো ভয় নাই। কেন? যার রব আরশে আজিমের মালিক, তাদের কোনো ভয় নাই। কার কথা এটা? আল্লাহ আমার নবীকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন। সূরা তাওবার শেষ আয়াত, মালিক বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জানায়া দেন, ওই তোর সহযোগিতা আমার লাগবে না। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার উপর আমি ভরসা করি, কারণ তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, রে মুস্তাক, তুই কি আমার বাবাকে রব মানিস না? হযরতে মাস্তা বলেন, তোর বাবা রব হইলে না মানব? বলে, তোমার রব কে? বলে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমার রব। তিনি তোমার বাবার রব, তিনি তোমার রব। আল্লাহু আকবার। বাতিলের সামনে হক বলে ফেলতে হবে। হক গোপন করার নাম হিকমত না। আমাদেরকে অনেকে বুঝায় যে একটু হিকমতের সাথে কথা বলেন। বলে, হিকমত মানে কি বুঝছেন আপনি? হিকমত মানে বুঝি সত্যকে গোপন করা? না না, হিকমত মানে সত্যকে কৌশলে বলে দেওয়া। আমাদেরকে তর্জমা শেখায় যে হিকমত মানে, একটু রয়েসিয়া মানে কি বলতে চান আপনি? একটু না কইলে মানে, আরে আজিব তামাশা, এটার নাম তো হিকমত না, এটা তো সত্য গোপন করা। হিকমত হচ্ছে সত্যকে কৌশলে বলে দেওয়া। একটা দিল আর কি সাইজ করে মগা বেসাম করে। ফেরাউনের মেয়ে যায় বাবার কাছে নালিশ করছে, বাবা, মানুষ বেঈমান হইলে, তাদের ভাষায় বেঈমান আর কি, তারে রব না মানলে বেঈমান। মানুষ বেঈমান হইলে তুমি মৃত্যুদণ্ড দাও, অথচ ঘরে তো রাজাকার। রাজাকার তো বুঝেন, ঘরের শত্রুরে আমরা কি বলছি ওই হিসাবে বললাম, আবার রাজাকাররা মাইন করেন না, হাসে। ঘরে তো শত্রু, আপনি কাকে শাস্তি দেন? ফেরাউন বলেন, কি হয়েছে? কয়, মাস্তা আপনার রব মানে না। তো কারে মানে? কয়, মুসার রব রে মাস্তা রব মানে। ফেরাউন কয়, সর্বনাশ। আইসা কইছে, এই মাস্তা, টাকা পয়সা কি লাগবে ক, বাড়ি বানাইয়া দেবো, আজাদ করে দেবো। এটাই দুনিয়ার সিস্টেম। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রথমে লোভ দেখায়,
হুজুর আসন একটা লাগলে দিয়া দেবো, কথা কইেন না। এটা ফেরাউন স্টাইল। যেই না দেখে লোভে কাজ হয় না, তখন শুরু হয় ডান্ডা, হামলা, মামলা, হুমকি ধমকি। সিস্টেম কার? এটা ফেরাউনের সিস্টেম। ফেরাউন যায় বললে, মস্তক যদি আমাকে রব না মানো, আগে তো অফার দিছিলাম তোমারে আজাদ করে দিব, বাড়ি বানায়া দিব, রাজি হইলা না। এরে মাস্তাক, যদি রব না মানো শুনে রাখো, আমি তোমাকে হত্যা করব, হত্যা, নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায়া। হযরত মাস্তা মুখের উপর জানায়া দিলেন, এরে জালিম, ফাকদি মান তাকাদ, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি, আমি আমার রব ছাড়তে পারবো না। যা মনে চায় কর, যা কি করবি। ফেরাউন হযরতে মাস্তাকে দরবারে লয়ে গেছে, হাতের মধ্যে লোহা লাগাইছে, পায়ের মধ্যে লোহা লাগাইছে, মারবে। চামড়া খুলা, জীবন্ত মানুষটার চামড়া লোহার চিরুনি দিয়া খুলবে, সিদ্ধান্ত। একজন দরবারি এসে বলে কি, হযরত জনাব একটু থামেন। বলে কেন? বলে মাস্টার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, দেখেন এগুলারে সামনে আইনা এরা দুর্বল করা যায় কিনা। কারণ বাবা মা, বিশেষ করে মা, তার কলিজায় যে আল্লাহ কি মায়া দিয়া দিচ্ছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আজীব এক মায়া মার কলিজায়। এজন্য মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বাবার কলিজায়ও মায়া আছে, বাবাও কাঁদবে, কিন্তু বাবার ওই শক্তি আছে কবরের উপরে ওঠার মতো। কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই এটা। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানের কবরে নেই, মা সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। বড় আজীব এক চরিত্র মা। আমি এটা কত বলি, এটা কত যে বলি। মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, আহা, ওই দৃশ্য মনে পড়লে কলিজা ফেটে যায়। ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে দেখতাম সন্তানরা ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছেন, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে। দৌড়াইয়া যায়, জড়াইয়া ধরতাম, যাই ঘরে যাই, আমার কাজই ছিল এটা। মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, ঘুমান না? তো কি বলতেন, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম তো মা। পোড়া কপাল, পোড়া কপাল। আজকে মা অভিযোগ করে, মাকে গোপন করে করে বউরে খাওয়া, কামাই করো, রোজগার করো, বিচার আসে আমাদের কাছে। হযরত মাঝে মধ্যে পর্দার ফাঁক দিয়ে দেখে এই দৃশ্য, কলিজা ছিঁড়ে যায়। বলে কি দেখেন? বলে সন্তান ফলের মৌসুম, ফল এনে এনে খাটের নিচে লুকায় রাখে, আমি যেন না দেখি। মাঝে মধ্যে দেখি বউয়ের মুখে খাবার তুলে দিচ্ছে, সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে। আরে পোড়া কপাল, দে, এটা তো, এটাও সুন্নাহ, দে। কিন্তু ওই যে পর্দার ফাঁক দিয়া যে মানুষটা দেখতেছে, ওই মানুষটা কি চিন্তা করে জানাস? ওই মানুষটা চিন্তা করে, হায়, এটা আমার ওই সন্তান না যে ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়া আমি কোনোদিন খাই নাই, ওই সন্তান না? সন্তান 5টা, ঘরে আপেল 5টা। এক বুজুর্গ বলেন যে ওই দিন বুঝেছি মার ভালোবাসা কাকে বলে। ঘরে আপেল 5টা, সন্তানও 5টা। মা 5 জনের হাতে 5টা দিয়া বলেন, আমি আপেল পছন্দ করি না, তোমরা খাও। পোড়া কপাল। ঈদ আসলে বিবি সন্তানদের মুখ উজ্জ্বল করার জন্য কত আয়োজন তোমার, অথচ তুমি জানো না এই বাবা মা একটা দামি জুতা পরেন নাই,
একটা দামি কাপড় পরেন নাই, কেন? টাকা কবরে নিয়ে যাবে। আরে না, পোড়া কপাল, তোর উজ্জ্বল ভবিষ্যতের আশায়। আর আজকে তুই লুকায়া লুকায়া মা দেখবে, বাবা দেখবে, লুকায়া লুকায়া বউরে খাওয়াস, লুকায়া লুকায়া শ্বশুর বাড়িতে নিয়ে যাস। জালেম কোথাকার। হযরতে মাস্টার সামনে তার ছোট্ট দুই বাচ্চা হাজির। হযরতে মাস্টারকে বলা হলো, এ মাস্টার, যদি তুমি আমাকে রব না মানো তাইলে তোমার বাচ্চাগুলাকেও শেষ করে ফেলবো। আগুন জ্বালানো হলো, বড় কড়াই বসানো হলো, তেল টকবক করে জ্বলছে। হযরতে মাস্টার তাকায়া তাকায়া দেখতেছেন, আরে কলিজার টুকরা সন্তানগুলারে হত্যা করা হবে। মার কলিজায় তখন কেমন লাগে বলেন? চোখ দিয়ে পানি পড়তেছে, তাকায় রইছে আল্লাহর বান্দি। যেই না বড় বাচ্চাটাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, জলে পুড়ে ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মাস্টার চোখের পর্দা সরাইয়া দিছেন। তাকায়া তাকায়া দেখতেছেন রূহটা যাচ্ছে। যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যাচ্ছেন, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ওগো মা, মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট বাচ্চারা ছিল দুধের বাচ্চার জন্য মার কলিজায় কত মায়া, এটা দুধের মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। জালিম মায়া লাগানোর জন্য ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরতে মাস্টার বুকের মধ্যে রাখছে। আরে বাচ্চাটা লম্বা সময় মায়ের দুধ খায় না, মায়ের দুধের গন্ধ পায়া দুধ খাওয়ার জন্য ছটফট করা শুরু করছে। মার হাত তো বান্ধা। এই এক দৃশ্য দেখেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে। সাগর পারে এক মায়ের লাশ পড়ে আছে, লাশের পাশে ছোট্ট একটা বাচ্চা বসা, জীবিত। আল্লাহ তাকে বাঁচায়া দিছেন, দুধের বাচ্চা। আর এই দৃশ্য দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। বাচ্চাটা বসে বসে মায়ের দুধ ধরার জন্য, দুধ খাওয়ার জন্য কাপড় দিয়ে টানাটানি করতেছে। সে জানে না চিরদিনের জন্য তার মা তাকে রেখে চলে গেছেন, জানে না, খবর নেই। হযরতে মুস্তাক কাঁদতেছেন। কানলে কি হবে? জালিমদের দিল তো গলে না। জালিমরা যখন এই বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করে, আগের বাচ্চার মতো জলে পড়ে ছাই হয়ে যখন রূহটা বের হয়ে যায়, যাওয়ার সময় আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মা আম্মি আসবর আসবর আল জান্নাহ। ওগো মা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তাকে মেরে ফেলছো, আমি এই জন্যে কান্না করি না। আমি কান্না করতেছি, আহারে আল্লাহ যদি আমারে আরো কিছু বাচ্চা দিতেন, তাইলে আমি আমার সব বাচ্চাগুলাকে আমার মালিকের জন্যে আজকে কোরবানি দিতে পারতাম। ঈমান কাকে বলে দেখো। বাচ্চার মায়ের রব ছাড়েন নাই, এর নাম ঈমান। হযরতে মুস্তাকে হত্যা করে ফেরাউন ঘরে গেল। হযরতে আসিয়াকে বলেন, আসিয়া, আজকে ওই গাদ্দার গুলোকে সব মেরে ফেলছি। হযরতে আসিয়া বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই আপনি কারে মারছেন? বলে, মাস্টার তার দুইটা বাচ্চাকে শেষ করে দিছি। বলে, কেন? বলে, তারা তো আমারই রব মানে না, স্বামীর বিরোধী। দেখেন আসিয়া কি জবাব দেন। হযরতে আসিয়া জবাব দেন, রে জালিম, রব তো আমিও তোরে মানি না। মালিকের ভালোবাসায় স্বামীর ভালোবাসা ত্যাগ করার উদাহরণ মখলুক, স্বামীও মখলুক, ওইটা বুঝাইতেছে। জালিম ফেরাউন হযরতে আসিয়াকে বড় ভালোবাসতেন। মিশরের সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন হযরতে আসিয়া। ফেরাউন বড় শখ খাইছে এটা, এই কথা শুনি না। আরে আসিয়া আমারে রব মানে না। বুঝাইছে বুঝাইছে বুঝাইছে, কোনো কাজ হয় না। এক কথা, মুসলমান সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। এই জন্য বলি আমরা, আওয়াজটা উঁচু হয়, করব কি? দিলে যে আগুন জ্বলতেছে,
বলি এই কথা, আরে আমার দেহ থেকে আমার কল্লা আলগা হতে পারে, কিন্তু সিনা থেকে কোরআনকে আলগা করা যাবে না, কোরআনকে আলগা করা যাবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। এটা তো প্রত্যেকটা ইমানদারের দিলের কথা, কি বলে? আমাদের কল্লা আলগা করা যাবে, বুক থেকে সিনা থেকে কোরআন আলগা করবা পারবে না ইনশাআল্লাহ। ফেরাউন হযরতে মাসতাকে সিদ্ধান্ত নিল হত্যা করার। দরবারে নিয়ে হযরতে মাসতার সর্বপ্রথম শাস্তি যেটা দিল, হাদিসে আসছে, গোটা দরবারীদের সামনে হযরতে মাসতাকে ন্যাংটা করে দাঁড় করাইয়া দিস। আরে ইমানদারের জন্য জীবন চলে যাওয়ার চেয়ে এটা আরো বেশি কঠিন। আমাদের বাচ্চাদের ইমান তো মাস্তার মতো না, আসিয়ার মতো না, হযরত আসিয়া। তারপরেও বলি এটা দিলের, এটা আমাদের গর্ব। আমাদের বাচ্চাগুলোকেও যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে, বাঁচতে চাইলে রাজপথে ন্যাংটা হইয়া দাঁড়াইয়া যাও, আমাদের বাচ্চারাও বলবে আমাকে শতবার হত্যা করা যাবে, কিন্তু আমার শরীর থেকে পোশাক আমি খুলতে পারবো না। এটা প্রত্যেকটা ইমানদারের কথা। রোহিঙ্গা ক্যাম্পে এক মাকে দেখি একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছে। তা আমরা তো সহযোগিতার জন্য গিয়েছিলাম। তো এক চিটাঙের পটিয়া মাদ্রাসায় পড়ে, ও ওদের ভাষা একটু বুঝে। তো আরে জিজ্ঞেস করলাম, দেখো তো আর কে কে আছে? তো মহিলাকে জিজ্ঞেস করলো, আহারে মহিলা যে কথা শোনাইল, বলে আমাদের বাড়িতে হামলা হয়েছে, আমার স্বামী আমাদের ঘরের যারা ছিল সবাইকে আমার সামনে টুকরা টুকরা করছে। আমি আমার দুইটা বাচ্চা, একটাকে কোলে নিয়ে আরেকটা একটু দৌড়াইতে পারে, ওইটারে নিয়ে পালাইছি। হুঁশ ছিল না। কিছু দূর গিয়া খেয়াল করলাম, হায় আমি তো বোরকা ছাড়া বের হয়ে গেছি। ইমানদারের হালত। বলে এই চিন্তায় আমি আমার ছেলে বাচ্চাটাকে বললাম, তুমি বাবা এখানে দাঁড়াও, আম্মু ঘর থেকে যায়া বোরকাটা নিয়ে আসি। ওই মুহূর্তে যখন সবাই পালাইতেছে, বলে আমি দৌড়াইয়া গেলাম ঘরে, যায়া বোরকাটা পয়রা ওই বাচ্চাটা কোলে দৌড়াইয়া আয়সা দেখি আমার বাচ্চাটাকে যেই জায়গায় দাঁড় করাইয়া দিয়ে গেছিলাম, আয়সা দেখি বাচ্চাটা নাই, আজও পাই নাই। কাঁদতেছে, বলে এই ছোট্ট শিশুটা ছাড়া আমার কেউ নাই দুনিয়ায়, এই জন্য টয়লেটে গেলেও তাকে কোলে করে নিয়ে যাই। ইমানদার সব হারাইতে পারছে, কিন্তু বোরকা ছাড়া বাইর হইতে পারে নাই। এটা ইমানদারের কথা। এই জন্য যখন পর্দার বিরুদ্ধে কথা বলে আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে, কারণ এটা আমার ইমান। মুসলমানের দেশে পর্দা থাকবে। তোমার ভালো না লাগলে তুমি দাদাদের দেশে চলে যাও, কথা বলে। হযরতে আসিয়া কাঁদতেছেন, পুরা দরবারীদের সামনে উলঙ্গ দাঁড় করাইয়া দিছে। হযরতে আসিয়া কাঁদতেছেন, আহারে। দরবারে একজন আইসা বলে, আসিয়ার মুখটারে একটু ফিরাইয়া দেন রাজপ্রাসাদের দিকে। কেন? বলে রাজপ্রাসাদের মায়ায় হয়তো আপনাকে রব মানতেও পারে, কিন্তু জালেমরা জানে না ইমানদারের হাতে যদি গোটা দুনিয়াও তুলে ধরা হয়, ইমানদার তার ইমান ছাড়তে পারে না। ঠিক কি ঠিক না? যেই না হযরতে আসিয়ার মুখটা রাজপ্রাসাদের দিকে ফিরানো হলো, হযরতে আসিয়া মুখটাকে আসমানের দিকে উঠায় একটা দোয়া করেছিলেন। হযরতে আসিয়া মালিককে ডাক দিয়ে বলেছিলেন, মালিক তোমারি জান্নাতে তোমারি কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। হযরত আসিয়া দোয়া করতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি
মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এরে দোস্ত, দেখো সন্তান মখলুক, মখলুকের মায়ায় খালেক ছাড়ে নাই হযরতে মুস্তা। স্বামী মখলুক, মখলুকের মায়ায় খালেক ছাড়ে নাই হযরতে আসিয়া। চাইলেও পারত। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই দোস্ত, সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ মানুষের মধ্যে কার কার? না শাশুড়ির? ওই যে মাহমুদ ভাইয়ের মাদ্রাসার বয়ানে বলেছি এটা। এই পার্থক্য বুঝে না অনেকে। সবচেয়ে বেশি মায়া করেন হইল মা, আর সবচেয়ে বেশি মায়া দেখান হইল শাশুড়ি। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি মায়া করেন কে? সবচেয়ে বেশি মায়া দেখান কে? এই পার্থক্য যে বলদে বুঝে না, মনে করে আমার চেয়ে আমার শাশুড়ি বেশি আদর করে। ঠিক রে? পোড়া কপাল। আমার শাশুড়ি আমারে কত আদর করে, সুবহানাল্লাহ, অনেক আদর করে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন যাইয়া তো পাইলাম না যে জামাই আইব, রাত্রে একটু অপেক্ষা করি। যাইয়া তো এই সব নাক ডেকা ঘুমাইতেছে। তা আমার মারে তো যায় কোনোদিন ঘুমে পাই নাই, অপেক্ষায় বসে রয়েছে আমার ছেলে আসবে। আয় দরজা খুলবো, আমি ধরবো, জড়াইয়া দোয়া করব, আয় মা, আয় মা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো মার কলিজায় এত যে মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, হাত পাও বানাইছে, কি বানাইছেন বলেন? কিচ্ছু বানান নাই, তাতে এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যেই আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যেই আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাই আমারে বাঁচায়া রাখছেন, এত এত নিয়ামত দিয়া, ওই আল্লাহর কত মায়া। আল্লাহ ওই কথাটা বইলে আমাকে ডাক দিতেছেন, এই কিরে তুই দেখি তোর বউয়ের কথায় আমারে ভুলে গেলি? তোর বউ তোরে কি দিছে, আমি কি দিছি বল? কিরে তুই দেখি তোর স্বামীর মহাব্বতে আমাকে ভুলে গেলি? কি তুই তোর বাচ্চার মহাব্বতে আমাকে ভুলে গেলি কেন? তোর বাচ্চা কি দিছে, তোর মা কি দিছে, তোর বিবি, তোর শাশুড়ি কি দিছে? আরে নেতার কারণে তুই দিন ভুলে গেলি। তোর নেতা তোর কি দিছে বল? আমি কি দিছি? আল্লাহ বলতেছেন, কেন তুই ভুলে গেলি আমাকে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা। কে তোরে ধোকায় ফেলে? শত্রু তিনটা গেল। বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, দুনিয়া। 2 নম্বর অক্ষর শিনমানি, মাশাআল্লাহ। 3 নম্বর অক্ষর মিমমানি। হ্যাঁ, মখলুককে মহব্বত করব, কিন্তু সবার উপরে কাকে? ওই যে আমার ভাই বয়ান করে গেছেন না, হেদায়েতুল্লাহ আজাদি ভাই বলছেন না, কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে, আল্লাহ রসুলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। কয় জিনিস? কথা বলে না, বলো কয় জিনিস? আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ। বললে অনেকের ভিতরে কেমন কেমন লাগে, ও হুজুর আবার এটাও তো জঙ্গি হুজুর। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কই বলেছেন কোরআনে? কি বলেছেন? বলেছেন 8টা জিনিসের চেয়ে যদি 3টা বিষয়কে তুমি মহব্বত বেশি না করো তো তুমি আমার আযাবের অপেক্ষা করো। আযাব ভোগ করার ইচ্ছা আসেনি? তাইলে সবচেয়ে বেশি মায়া করতে হবে মহব্বত কাকে? আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها
ওয়া মাসাকিনু তারদাউনাহা, কয় জিনিস? তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার স্বামী, নিকটাত্মীয়, ভাই বোন, তোমার মাল, ব্যবসার মাল, তোমার সুন্দর বাড়ি, মাল যেটা গচ্ছিত মাল, মাল যেটা ব্যবসার মাল, আলাদা আলাদা হিসাব, তোমার সুন্দর পছন্দের বাড়িটা, এই 8টা জিনিসের চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করতে পারো। নাউযুবিল্লাহি মিন যালিক। করোনায় কি সাদে আসে? করোনা সাদে আসে? সাদে আসে না। আমরা দেখলাম, শিগগির দেখলাম আমরা কোন টাইপের মুসলমান তুমি। আলেমরা তোমাদেরকে ক্ষমতা থেকে নামাতে চায় না, আরে আলেমরা চায় যেন তোমরা জান্নাতের ক্ষমতা থেকে বিচ্যুত না হও। অথচ কি দেখলাম, কি দেখলাম? শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে তুমি তোমার দলীয় চিন্তা থেকে আলেমের বিরোধিতা করলা, তুমি তোমার নেতার মহাব্বতের কারণে আলেমকে গালি দিলা। খোদার কসম খায়া বলি, আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করতে পারো। আমার কথা যদি ভালো না লাগে তো একটা উদাহরণ শোনো আগে। আমরা ঢাকায় মানুষ তো, আমগো চাপার জোরটা খুব বেশি। চাপা ছিলেন না আপনারা? আপনারাও তো ঢাকায়, ঢাকার আশপাশ। আমগো বড় সম্বল হলো চাপা। কিরে, তো দুই দোস্তের গন্ডগোল, দোস্ত মানে লাগালাগির দোস্ত আর কি। তা আমগো তো মহল্লায় গেলে তো আমরা নেতা, কুত্তায় দেন না, নিজের মহল্লায় এলে দেয় দৌড়ানি। তা আমরা ওইরকম, আমগো মহল্লায় এলে আমরা আর কেউ পাত্তা দিই না, তো দিছে সাইজ করে মাইরা। ওই পোলায় তো এখন মাইটার খাইয়া এলাকায় যাই একটা চিঠি লেখছে, যে মারছে এর কাছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খায়ালাম। ওটা চিঠিটা পাঠায় দিছে ডাক পিয়ন রে দিয়া। ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে, দোস্ত আপনার চিঠি। চিঠি খুইলাই পড়ছে, চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় পায়াল ওই খায়ালাম হবে। চিঠি পড়েই তো মেজাজটা গেছে খারাপ হয়ে, চিঠিটা ছিঁড়াই ডাক পিয়ন রে দিছে এক চটকাটা। আচ্ছা কন তো দেখি, এই বেটা সুস্থ না পাগল? কথা কন, সুস্থ না পাগল? তোর হেডম থাকলে তুই যে সিডি পাঠাইছে হেরে যায় ধর, ডাক পিয়নের দোষটা কি? কথা কন না। কোরআনের কথা বললে আলেমদেরকে যারা তেড়ে আসে, মারতে আসে, মটকাইতে আসে, ভাসাইতে আসে, বলবো রে ভাই আমরা তো কোরআনের ডাক পিয়ন, তোমার কিছু বলার থাকলে এই চিঠি যে আল্লাহ পাঠাইছে, আল্লাহকে যায় ধরো। আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে, চাপড়া খুলে দেবো। ঠিক কি কথা? ফাজিল গুলো, এগুলো আস্তা পাগল। কোরআনের কথা বললে যদি কেউ আলেমের বিরুদ্ধে যায়, আলেমের কথার প্রতিবাদ করতে যায়, তো খোদার কসম এটা সুস্থ না, সুস্থ না, এটার মগজের মধ্যে শয়তান পায়খানা করছে। বিকৃত মস্তিষ্কের এটা, বিকৃত মস্তিষ্ক, বিকৃত জীবন। এক বিকৃত মানি পাল্টায় গেছে, আরেক বিকৃত মানি বিক্রয় হয়ে গেছে। বিকৃত মস্তিষ্ক, বিকৃত জীবন। মস্তিষ্ক বিকৃত হইয়া জীবনকে বিক্রয় করছে দুনিয়ার লোভে রামবামদের কাছে। হ্যাঁ, বিকৃত পাগল, শিক্ষিত পাগল, ঠিক কইছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই দোস্ত তাড়াতাড়ি শেষ করি, হুজুর আইসা পড়বে। বলো শত্রু কয়টা? হ্যাঁ, শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি নফস। ভিতরে শত্রু একটা বয়া রয়েছে, পিসাব, খানকা। আমি বলি খানকা, ওই যে খাসার ভিতরে বয়া রয়েছে, আমি বলি আর খানকা। পিসাব খানকায় বয়া বয়া বন্ডামি করে, বুঝছো নি? এটাতে সাইজ করা লাগবে, ঠিক আছে? এটাতে গরু দেওয়া যাবে না, পিঠে দেওয়া লাগবে, কি চাইলের বস্তা দেওয়া যাবে না। খায়া খায়া আরো মুড়ো হইব, আর আমার জাহান্নামের দিকে পাঠাইব। আরে কথা কও। হক্কানি পীর তো আমারে ঠিক করবে, হক্কানি পীর আমার তিলাওয়াত শুদ্ধ করবে, হক্কানি পীর আমার আখলাক ঠিক করবে। আর এখনকার পিসাবদের কাছে যায় পাবলিক কয় আল্লাহ অনেক হক্কানি পীর। বলে কেন? কয় দোকান আগে একটা ছিল, আল্লাহর হযরত আমার খাজার বরকতে আল্লাহ এখন দোকান আমার 10টা। আমার কাছে, আমার মহল্লার আমার কাছে এই কথা বলেছে।
আপনি খালি আমার ওই পীর সাহেবের বকেন, ওনার কাছে যাওয়ার পর আমার দোকান বাইরে এখন 10টা। তা আমি কই কোনো পীর সাহেবের কাছে গেলে যদি দুনিয়া বাড়ে তো বুঝতে হবে এটা ভণ্ড পীর। হক্কানি পীর তো যার কাছে গেলে আমল বাড়বে, দুনিয়া বাড়লে বোঝা যাবে ঝামেলা আছে। আরে কথা কও ঠিক কিনা? হ্যাঁ, এই 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 খাজারে ঠিক করা লাগবে। খাজারে ঠিক করার না বাইর করা যাবে না, ভিতরে রেখেই সাইজ করা লাগবে। ভিতরে রেখে সাইজ করার রাস্তা কি? এটার কথা শোনা যাবে না। আমাদের বড়রা বলেছেন এই নফস আর পিচ্চি বাচ্চা এক চরিত্রের। পিচ্চি বাচ্চা আর নফস এক চরিত্রের। বলে কি চরিত্র? বলে এর আবদার শেষ হয় না, একটা পুরা করবা আরেকটা, একটা পুরা করবা আরেকটা। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া একটা উদাহরণ দিছেন, নফস আর বাচ্চা একই রকম। তো উদাহরণের মধ্যে লেখছেন, আইয়েন আইয়েন ভাই আইয়েন, জাযাকুমুল্লাহ। ওই যে নফসের কথা কইতাছি, হাকিমুন নফস আয়া পড়ছে বেটা, এর লেগে কইতাছি। এই ইন্নালিল্লাহি চলে যাই, এই স্যার দেখা। আরে পরে তো আমিও বল লাগবো। দেন 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 দেন, যেটা দিতেন লইছিলেন দিয়ালা। আল্লাহু আকবার। কি রে, পরে তো আমারও বল লাগবে। আইও ভাই, পরে আমিও তো বলবো। আরে আমরা জাযাকুমুল্লাহ। দেখেননি মানুষ কেমনি আগে বলতেছে। শেষ করতেছি শুনেন, ওই আমি জায়গা মতো নাই নেই শেষ করতেছি। হাকিমুন নফসের বয়া নফসের কথা বলতেছি, এই জন্য আস্তে আস্তে অপেক্ষা করতেছি। কিরে নফসে ঢুকলে তো হাকিমুন নফস লাগবে। তা হাকিমুন নফস আয়া পড়ছে, আমি এখন নফসের কথাটা বলে শেষ করি না। তো মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া উদাহরণ পেশ করছেন যে এক রাজার সন্তান ছিল না। তো এক মন্ত্রীর একটা বাচ্চাকে রাজা বড় মহব্বত করতেন। তো একদিন মন্ত্রীর বাচ্চাটা কাঁদতেছে, দরবারে কাঁদতেছে। তো রাজা জিজ্ঞেস করে, কিরে ওই বাচ্চা কেন কান্দে? মায়া করে তো খুব, তার কলিজায় লাগছে। তো কেন কান্না করে? তো মন্ত্রী বলে, স্যার আপনি ওর দিকে তাকায়েন না, ওর আবদারের শেষ নাই। আরে কি চায়? একটা ফুটবল চায়। এটা কোনো কথা? ফুটবল চায়, ফুটবল দে। তাই তো কান্দা থামে। আপনি হারিয়েছিলেন না, দে তুই। তো মন্ত্রী একটা ফুটবল দিছে বাচ্চারে। হ্যাঁ, কতক্ষণের লাগতে লুটতে আবার কতক্ষণ পরে কান্দা শুরু করছে। কিরে এখন কেন কান্না করে? আমি আগেই কইছিলাম। হ্যাঁ আপনি চিনেন না? দেখ কি জন্য কান্না করে, আমার সহ্য হয় না। তো জিজ্ঞেস করছে, কি জন্য কান্না করস? আমার একটা হাতি দাও। তো এখন রাজারে কইছে, হাতি চায়। আর কি সর্বনাশ, আচ্ছা দে, আস্তা বল থেকে হাতি একটা আইনা দে। কতক্ষণ খেলা খুইলা গুতা গুতা খাইয়া এরপরে আইব, যা দিয়া দে। তো এজন না কান্দে, আমার কষ্ট লাগে। বাপে তো পুতেরে চিনে, কয় আপনি তুরে হের পিছনে পড়েন না, কয় দে রে। তো হাতি একটা দিছে। তা হাতিরে কতক্ষণ গাড়ি লাঠি দিয়ে গুতা দেয়, সামনে দিয়ে যায় আর টাটা দেয়। হাতি তো আর দেখে না কিচ্ছু, সামনে টাটা দেয়। তো কতক্ষণ পরে আবার কান্দা শুরু করছে। কয় সহ্য হয় না, কি জন্য কান্দে? আগেই কইছিলাম হ্যাঁ আবদার পুরা করা যাবে না। কয় কি চাই দেখ না রে। এই কেন কান্না করস? আমার একটা সুই দাও। কি সুই? সুই তোকে এটা কোনো কথা? দিয়ে দে একটা সুই, কান্না থামা। তো একটা সুই দিছে। সুই দেয়া কতক্ষণ হাতিরে গুতা দেয়, কতক্ষণ এদিকে গুতা দেয়, কতক্ষণ এদিকে, কতক্ষণ নিজেরও গুতা দেয়। দিয়া দেখছে এটা তো কামের কাম না, এটা তো ব্যথা লাগে। তো আবার কান্দা শুরু করছে। কি তুই কেন কান্না করস? রাজা জিজ্ঞেস করে, দেখ কেন কান্না করে? হেরা আপনি চিনেন না? বাবে এক কথাই কয়, হেরা আপনি চিনেন না? হেরা আবদার পুরা করা যাবে না, মুশকিল। কি সমস্যা? এখন কেন কান্না করে জিজ্ঞেস কর। কয় কেন কান্না করস? কই যে সুইয়ের ছিদ্রটা, কই ছিদ্রটা দিয়ে হাতিটারে ঢুকা। রাজা কই এটা কোনো কথা? তো বাপে কয় আমি তো আগেই কইছিলাম হ্যাঁ আবদার পুরা করা যাবে না। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, ঠিক বাচ্চার চরিত্র নফসের চরিত্র একই চরিত্র। এটারে শুরু থেকে আটকায়া দাও, সামনে বাড়তে দিও না। নফস প্রথমে চাইবো বেডির দিকে, এমনি একটু তাকায়,
যে দিয়া দিবা রাস্তা, তারপরে এই চোখ হাতে রেখব, তুই একটু যাইয়া ধর। তা হাতে যাইয়া ধরবো, এরপরে নফস কইব হাত যখন আগাইছে বাকিটাও আগায়া যা। যদি শুরুর থেকে আটকায়া দিতা তার সামনে পর্যন্ত যাইতো না। এই নফসকে ঠিক করবা কই যাইয়া? হাকিমুন নফসের কাছে যাইয়া। কার কাছে? কার কাছে? হাকিমুন নফসের কাছে গেলে হাকিমুন নফস এই নফসের ভিতরে চিকিৎসা করবে। চিকিৎসা করে করে এই নফসরে কি বানায়া দিব? ওই নফসকে বানায়া দিব তোমার জান্নাতের যাওয়ার রাস্তা বানায়া দিব। قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসরে পবিত্র করবা তো তুমি কামিয়াব, মানে তুমি জান্নাতি। নফস নাপাক থাকবে তো তুমি জাহান্নামী। তো যেই নফস আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বন্ধু না শত্রু? আখেরি শত্রু বুঝা পাইছে? কয় শত্রু? পোটলা হয়েছে। আজকে তো জিলাপির পোটলাও নাই, খিচড়িও নাই, তবারক নাই, সিন্নি নাই, কিচ্ছু নাই, খালি হাতে কেমনে যাইবেন? তা আপনার ঘরে একটা পোটলা দিয়ে দিলাম, ওই পোটলার ভিতরে সব শত্রুর প্যাকেট করে দিয়ে দিলাম। শত্রুর প্যাকেটের নাম কি? শব্দের নাম কি? পড়াশোনায় দেন, বলেন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নম্বর অক্ষর শিনমানি, 3 নম্বর অক্ষর মিমমানি, মাখলুক 4 নম্বর অক্ষর নুন, নুনমানি। শত্রু কয়টা? দুশ্মন শব্দের নাম কি? অক্ষর কয়টা? শত্রু কয়টা? সব শত্রুটিরে বাইরে সাইজ করে একমাত্র বন্ধু কাকে বানাবো? তাইলে আর আল্লাহ ডাক দিবেন না এই কথা বইলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বরং আল্লাহ মৃত্যুর সময় ডাক দিবেন। শুরুতে যে আয়াত পড়েছি, শত্রু যদি দুনিয়ায় দমন করতে পারো তো আল্লাহ মৃত্যুর সময় ডাক দিয়া বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ মৃত্যুর সময় মালিকের ওই ডাক শুনে সব শত্রুকে দমন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।